আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখতেছি প্রত্যেকে অনেক ভালো আছেন। বেসিক্যালি আজকের ভিডিওতে একটা থাম্বনেল ডিজাইন শেয়ার করব আপনাদের মাঝে মূলত। তো বেসিক্যালি একটা অনলাইন ইনকাম রিলেটিভ একটা ভিডিও থাম্বনেল ডিজাইন করব আজকের ভিডিওতে। সো সবার প্রথমে আমাদেরকে একটা পিকচার প্রয়োজন। সো এজন্য আমি সবার প্রথমে আমার গ্যালারি থেকে একটা পিকচার সিলেক্ট করে নেব, যেটা মূলত আমার পিকচার থাকবে, এবং সবার প্রথমে আমাকে কী করতে হবে, সেই পিকচার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। তো এই জন্য সরাসরি সবার প্রথমে আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করব এবং সেখানে আমি সরাসরি সার্চ করে দিচ্ছি। আর টাইন ও লিখে সার্চ করার পর সেখানে কিন্তু টাইনো যে ওয়েবসাইট রয়েছে সেটা চলে আসবে। তো আপনি সেটাকে সবার প্রথমে ওপেন করে দিবেন। ওপেন করার পর এখানে কিন্তু অনেকগুলো আপনি টুলস পেয়ে যাবেন, মানে অনেকগুলো এআই রয়েছে এখানে। পিডিএফ টুলস রয়েছে, তার পাশাপাশি ফাইল টুলস রয়েছে এবং তার পাশাপাশি ইমেজ টুল রয়েছে। আমরা এখান থেকে ইমেজ টুলস এখানে একটা ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন সবার উপরে কিন্তু একটা অপশন রয়েছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, একটা এআই রয়েছে, আমরা এটার উপর একটা ক্লিক করে দিব। সো এটার উপর যখনই ক্লিক করবো তখন কিন্তু এখানে একটা অপশন চলে আসছে, দেখতে পাচ্ছেন আপলোড ফ্রম পিসি অর মোবাইল। তো আমরা এখানে ক্লিক করে সরাসরি আমাদের গ্যালারি থেকে আমি যে ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই সেটা এখানে আপলোড করে দিব, সেই পিকচারটা সিলেক্ট করে দিব। ওকে, বেসিক্যালি মূলত আমি আমার এই যে পিকচারটা দেখতে পাচ্ছেন এই পিকচার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো, এই জন্য সিম্পলি এখানে একটা ক্লিক করে দিব। সো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর আমার পিকচারটা কিন্তু এখানে আপলোড হবে। সো আপলোড হওয়ার পর কিন্তু আমার যে পিকচার সেটা কিন্তু এখানে একটা ক্যাপচার আমাদেরকে দিয়েছে, আমরা ক্যাপচারটা ফিল আপ করে দেবো। ক্যাপচারটা ফিল আপ করার পর আমার পিকচারটা কিন্তু এখানে প্রসেসিং হবে এবং আমার পিকচার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা কিন্তু এখান থেকে অটোমেটিকলি এই যে এআই রয়েছে এই এআই কিন্তু অটোমেটিকলি এখান থেকে 100% রিমুভ করে দিবে, এবং সেটা কিন্তু আমি আপনার মধ্যে লাইভ দেখাচ্ছি, জাস্ট একটু অপেক্ষা করবেন। সো বেসিক্যালি দেখেন আমার কিন্তু পিকচার থেকে মূলত আমার যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এবার এখান থেকে দেখেন আমি কিন্তু এখান থেকে দেখেন এই যে ডাউনলোড, এখানে ক্লিক করে আমি কিন্তু এখান থেকে আমার যে ফটো রয়েছে এটা এখান থেকে ডাউনলোড করে দেবো। তো দেখেন ডাউনলোডের উপরে ক্লিক করে সেভ টু ডিভাইস, তো আমি সেভ টু ডিভাইসে ক্লিক করে দিচ্ছি এবং আমার যে ফটো রয়েছে সেটা কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে গেছে। এবার আমাদেরকে ওপেন করতে হবে পিক্সল্যাব অ্যাপ্লিকেশন, এবং পিক্সল্যাব অ্যাপ্লিকেশন ওপেন করে সরাসরি এখান থেকে প্লাস অপশন থেকে ফর্ম গ্যালারি থেকে আমাদেরকে আমার সেই পিকচারটাকে এখানে ইনপুট করতে হবে। তো আমি এখান থেকে পিকচারটাকে সবার প্রথমে এখানে ইনপুট করে নিব। সো পিকচারটাকে ইনপুট করার পর একটু জুম ইন করে দিব এবং এখানে জাস্ট আমি লিখে দিব, জাস্ট একটু অপেক্ষা করবেন। সো আমাদের পিকচারটা হয়ে গেছে। এবার পিকচারটাকে আমরা লক করে দিব অ্যান্ড এখানে আমরা দিব অ্যাকাউন্ট খোলার সাথে সাথে 500 টাকা বোনাস অ্যান্ড তার পাশাপাশি অটো মাইনিং সাইট, ঠিক আছে, আমরা এরকম দিব। সো অ্যাকাউন্ট খোলার সাথে সাথে 500 টাকা বোনাস, সেটা আমরা এখানে টাইপ করে নিচ্ছি। সো এটা লেখা হয়ে গেছে অ্যাকাউন্ট করলেই। সো আমরা এখানে লিখবো এখন বোনাস 500 টাকা, বোনাস 500 টাকা। সেটাকে একটু আমরা জুম ইন করবো অ্যান্ড তার পাশাপাশি এখান থেকে একটু আমার কালারটাও চেঞ্জ করবো সবার প্রথমে, অ্যান্ড একটু ফন্টটাও এখান থেকে আমরা চেঞ্জ করে দিব। সো আমরা এখান থেকে এই ফন্টটাকে ইউজ করতে পারি। বেসিক্যালি এই ফন্টটা কিন্তু একটু মোটামুটি প্রফেশনাল দেখাচ্ছে, আমরা এই ফন্টটা ইউজ করতে পারি। বোনাস 500 টাকা, বোনাস 500 টাকা, কাজ ছাড়া অটো ইনকাম। ওকে, কাজ ছাড়াই ইনকাম। আমরা এখান থেকে একটা টেস্ট নিব, কাজ ছাড়া অটো ইনকাম। জাস্ট এটাকে আমরা একটু এখান থেকে বড় করে দিব, দেন এখান থেকে আমরা কালারটাকে চেঞ্জ করে ফন্টটাকেও চেঞ্জ করে দিব। তো আমরা কালারটাকে চেঞ্জ করলাম। বেসিক্যালি এখন আমরা এটার যে ফন্ট রয়েছে ফন্টটাকে এখান থেকে আমরা চেঞ্জ করে দিলাম, কাজ ছাড়া অটো ইনকাম। এবং এই যে ওয়েবসাইটটা আমরা শেয়ার করবো সেই ওয়েবসাইটে লগ ইন করবো। দেন সবার প্রথমে এখান থেকে আমরা এই যে ওয়েবসাইট এটা শেয়ার করতে যাচ্ছিলাম। সো মূলত আমরা এই ওয়েবসাইটে অ্যাকাউন্টটা লগ ইন করে এই ওয়েবসাইট থেকে মূলত আমরা একটি স্ক্রিনশট নিব এই ওয়েবসাইটের ড্যাশবোর্ড থেকে। দেখেন আমার এখানে $6.60 হয়ে গেছে, আমরা এটাকে এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নিব। ওকে, সো এই স্ক্রিনশটটাই মূলত আমরা এখানে বসিয়ে দিব। ফর্ম গ্যালারি থেকে আমরা স্ক্রিনশটটা নিয়ে এখানে জাস্ট দেখিয়ে দিব। ওকে, মূলত আমরা এটা এখানে বসিয়ে দিলাম। এবার আমাদেরকে কী করতে হবে, এখান থেকে একটু ইমেজটাকে ভালোভাবে ক্রপ করে নিতে হবে যাতে বেসিক্যালি কেউ না বুঝতে পারে। সো দুই পাশ থেকে একটু ক্রপ করলে আমার মনে হচ্ছে বেটার হবে। সো আমরা এই পাশ থেকে একটু ক্রপ করে নিলাম। ওকে, তো বেসিক্যালি কিন্তু একটা মোটামুটি ভালো একটা পজিশনে আমাদের থাম্বনেলটা চলে গিয়েছে। এবার আমরা থাম্বনেলের পাশে একটা বর্ডার অ্যাড করবো, শেপ দিয়ে এখান থেকে একটা বর্ডার অ্যাড করে নিব আমরা থাম্বনেলের পাশ থেকে। এটাকে সর্বপ্রথমে লো করে দিলাম এবং তার পাশাপাশি এখান থেকে একটু হালকা এটাকে বাড়িয়ে দিয়ে এখান থেকে আমরা কালারটাকে লাল বা নীল বা যে কোনো একটা কিছু দিয়ে দিলে, সবুজ দিয়ে দিলে বেটার হয়।
এটাকে আমরা ঠিক করে দিব এবং এই যে দেখতে পাচ্ছেন এটাকে সবার উপর নিয়ে দেবো, দেন হয়ে গেছে আমাদের থাম্বনেলটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। ওকে, তো এটাকে লক করে দিলাম এবং এখান থেকে একটু আমরা চাইলে কাস্টমাইজ করতে পারি এটাকে। বেসিক্যালি আমাদের এটাও কিন্তু কাস্টমাইজ হয়ে গেছে, এখন মোটামুটি কিন্তু ভালো একটা পজিশন চলে গেছে। আমরা চাইলে উপরে যে কালারটা রয়েছে এই কালারটাকে একটু চেঞ্জ করে ব্ল্যাক করতে পারি। ওকে, সো আলহামদুলিল্লাহ কিন্তু থাম্বনেলটা আমাদের মোটামুটি ভালো একটা পজিশন চলে গেছে। এবার আমরা থাম্বনেলটাকে এখান থেকে সেভ করে নিব। তো সেভ করার পর এখন কিন্তু আমরা চাইলে যে কোনো ভিডিওতে এখান থেকে কিন্তু আমরা পাবলিক করতে পারবো আমরা থাম্বনেলটাকে বসিয়ে। বন্ধু আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আপনারা কিন্তু বেসিক্যালি থাম্বনেল থেকে ধারণা পেতে চাইলে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটি ফলো করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।